দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম বেনারসের ঘাটগুলো ঘুরে দেখতে। তো বেরিয়েই প্রথম যে দোকানটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এই ফেমাস দোকান, এটার নাম হচ্ছে বাবা লস্যি। আর এই দোকানটার স্পেশালিটি কি, এই দোকানে যারাই আসে না কেন এবং যাদেরই লস্যি ভালো লাগে তারাই কিন্তু তাদের নিজেদের একটা পোর্ট্রেট ফটো বা একটা ছোট্ট ছবি এই দোকানটা চিপকে দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এই দোকানে এত ছবি আটকানো আছে, তার থেকে বুঝতেই পারছো এই দোকানটা কতটা ফেমাস। তো এই দেখো এই লোকটা লস্যি বানাচ্ছে আর আমরাও অর্ডার করে দিয়েছি লস্যি। আর লস্যিটা খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দোকানটার চারদিকটা কতটা সুন্দর, আর দেখো তার সাথে কি সুন্দর গানও বাজছে এই দোকানটায়। তো তোমরা গানটা একটু এনজয় করো, ততক্ষণে উনি লস্যিটা বানিয়ে ফেলুক। এই দেখো আমাদের লস্যি এসে গেছে, আর এটা কিন্তু ড্রাই ফ্রুটসের লস্যি, অসাধারণ খেতে। এটার দাম 80 টাকা নিয়েছে, আর এটা কিন্তু পরিমাণে অনেকটা, দেখে হয়তো মনে করছো যে ছোটো কাপ, কিন্তু নয়, এটা প্রচুর পরিমাণে, মানে আমরা দুইজন লাস্টে খেতে পারছিলাম না, এতটাই হয়ে গেছিলো। মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো যে এখানে লস্যিটা কতটা সুন্দর খেতে, দারুণ খেতে। একবার হলে কিন্তু এখানে এসো, এইটুকু বলতে পারি। তো অবশ্য করে কিন্তু তোমরা আসবে। আর এই দেখো আমরা এখন চলে এসেছি দারভাঙ্গা ঘাটে। তো এই ঘাটটা জানি না কেন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে প্রত্যেকটা ঘাটের থেকে, কারণ এই ঘাটটা খুব পরিষ্কার। আর এই বিল্ডিংটা দেখো পুরো হাভেলি টাইপের, বেশ ভালো লাগছিল। আর এখানে সিঁড়িগুলো কিন্তু একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি কিন্তু অনেকটা বেশি উঁচু, তো একটু সিঁড়ি থেকে ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছিল। আর এই উপর থেকে দেখো পুরো ভিউটা দেখো, অসাধারণ এক কথায়। তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো। এখান থেকে দাঁড়িয়ে গঙ্গার ঘাটটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো কত লোক বসে আছে, আর এই সময়টা না অনেকে দেখছিলাম নৌকায় করে ঘুরছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। আর চারদিকটা দেখো কুয়াশা পড়ে গেছে, যেহেতু বিকেল থেকে সন্ধ্যের দিকে এগোচ্ছে। দেখো কি ভালো যে ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকটা, মানে অন্যরকম। আর এই দেখো সুদীপ্ত গঙ্গা মাকে প্রণাম করছিল, আর সেই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম, আর সেটা তোমাদের সামনেও শেয়ার করলাম। আর এই দেখো এখন তো সন্ধে হয়ে গেছে, একটু পরেই কিন্তু আরতি শুরু হবে। তার জন্য দেখো এখানে কত লোকের ভিড়, আর গঙ্গা মাকে সামনে রেখেই কিন্তু আরতি করা হয়। দেখতে পাচ্ছ এখানে কত লোক, দেখো সিঁড়িতে দেখো বসে আছে। তো আমাদের আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেই নিয়েছো আশা করি আরতি পর্বটা, তো এই ভিডিওটা কিন্তু আমরা অতটা আর দেখালাম না। আর এই দেখো আমরা এখানে টিকা লাগাচ্ছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো কিন্তু হলুদ রঙের চন্দন দিয়ে ওর কপালে টিকা পড়াচ্ছিল।
সুদীপ্ত টিকা লাগাচ্ছে। খুব সুন্দর, জানো তো, এটা খুব ভালো লাগে। তো তোমরাও এটা পারলে করো। আর এখানে আমরা কিছু ছবি আর ভিডিও তুলছিলাম, যেহেতু দুজনে টিকা লাগিয়েছি তার জন্য। আর দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর। দেখো সন্ধ্যে যত হচ্ছে ততখানি বেশি ভালো লাগছে। এই চারদিকটা ঠান্ডা। আর দেখো বাচ্চাগুলো দেখো কি সুন্দর সেজে গুজে, দেখো ওরাও দেখো টিকা লাগাচ্ছে, সাজিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো কি ভালো লাগছে, বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর না সেজেছে, দারুণ লাগছে। আর এক ঘাট থেকে আর এক ঘাটে ঘোরার মজাটাই আলাদা। খুব ভালো লাগছে জানি না, এখানে এত মানুষজন, তারাও দেখো এক ঘাট থেকে আরেক ঘাটে দেখো ঘুরে ঘুরে তারাও দেখছে। আর কি সুন্দর দেখো, এই সময়টা তোমরা বোটে করে ঘুরতে পারো, নৌকায় ঘুরে ব্যাপক লাগে। যত ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর তার মধ্যে তো বুঝতেই পারছি এরকমভাবে ঘুরতে কার না বেশ ভালো লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা অন্যরকম অনুভূতি। খুব মজা হচ্ছিল আমাদের। এই দেখো এই একটা রাজপ্রাসাদ, এটাও খুব সুন্দর। এখানে মানে রাজপ্রাসাদগুলো এত সুন্দর দেখার মতো, মানে দারুণ লাগছে। যেগুলো সামনে থেকে না আসলে না, এই জিনিসগুলো তোমাদের হাজার বললেও তোমরা ঠিক সেইভাবে তো বুঝতে পারবে না। তবে ব্যাপক লাগছে। নদীর ওপর লাগছে দেখো। আর সেই দেখো গঙ্গায় যেগুলো ভাসি দেয় প্রদীপ, সেগুলো দেখো চারিদিকে, দেখো কি ভালো লাগছে দেখতে। এই প্রদীপগুলো যখন জলের মধ্যে দিয়ে ভেসে যায় না, তখন দারুণ লাগে দেখতে। তাই রাজপ্রাসাদটা এতটাই সুন্দর। এখানেও আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম, দারুণ লাগছিল। তবে একটু অন্ধকার বলে যাই হোক ছবিগুলো একটু সেইভাবে আসেনি। যাই হোক বেশ ভালো লাগছিল ইয়াটা ঘুরতে। আর এখন আমরা যাচ্ছি মণিকরণ ঘাটের দিকে, কারণ রাত্রেবেলা এখানে আসার খুব ইচ্ছা ছিল। ভয় লাগছিল একটু, কিন্তু ভাবছিলাম একটু আরই দেখি সামনে থেকে এটা দেখতে কেমন লাগে। একদিন না একদিন তো যেতেই হবে, তাই না? তাই আগে থেকেই দেখে নিচ্ছি। আর এই রাজপ্রাসাদটা কেমন লাগছে বলো? দূর থেকে দেখো চাঁদ উঁকি মারছে, অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, সেই এখানকার সেই পুজোর প্যান্ডেলগুলোর মতো লাগছিল। আর এই সামনেই দেখো বাবা বিশ্বেশ্বরের টেম্পল। আর এরপরে কিন্তু মণিকরণ ঘাট, তো তোমাদের সেখানেও নিয়ে যাব। তোমরা কিন্তু ভয় পেও না, যাই হোক তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো। এই দেখো আমরা মণিকরণ ঘাটের দিকেই চলে এসেছি। আর এখানে নাকি কথিত আছে যে এই ঘাটে দাহ করলে নাকি মোক্ষ লাভ করা যায়। তাই জানি না সেই কপাল করে এসেছি কি না, তবে ইচ্ছে আছে, সুদীপ্তর কাছে ইচ্ছে রেখেছি যে আমি মরলে যেন এখানে নিয়ে ও যেন আমাকে দাহ করে যায়। একটা কথা, এই কথাটা শুনে না ও না বিশাল জোরে হেসেছে, তার মানে ও মজা পাচ্ছে, বুঝতে পেরেছো?
करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। पलट के फिर नानी बोली बात और बहता पानी। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए। मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए। तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए। मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर আর এই মন্দিরটির নাম কিন্তু রত্নেশ্বর মহাদেব মন্দির। এটা কিন্তু উত্তরপ্রদেশে বারাণসী শহরেই কিন্তু এটা কিন্তু অবস্থিত। আর পুরোহিতরা দাবি করেন যে এটি প্রায় 500 বছর আগে রাজা মান সিং এর একজন অজ্ঞাত দাস তার মা রত্নাবাইয়ের জন্য কিন্তু তৈরি করেছিল। মন্দিরটি আপাত দৃষ্টিতে ভালোভাবে সংরক্ষিত থাকলেও পিছনের দিকে মানে উত্তর পশ্চিম উল্লেখযোগ্যভাবে কিন্তু ঝুঁকে পড়ে এবং গ্রীষ্মের কয়েক মাস ছাড়াও এর গর্ভগৃহ সাধারণত বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। রত্নেশ্বর মহাদেব মন্দিরটি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে কিন্তু অবস্থিত। আর এই দেখো এখন আমরা চলে এসেছি বাবা বিশ্বেশ্বরের মন্দিরে। এখন কি তোমরা রাতের বেলা এসেছি আর সকালবেলা কিন্তু পুজো দিতে এসেছিলাম। তো মন্দিরের বাইরে থেকে তোমরা গেটটা দেখো কি সুন্দর। আর এটা কিন্তু নতুন করে পুরো করেছে, কিন্তু আগে কিন্তু অন্যরকম ছিল। মন্দিরটা নতুনভাবে সাজিয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্য করে কিন্তু আমাদের কমেন্টে জানাবে। আমাদের তো সেই লাগছে, মানে খুব 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 ভালো লাগছে। এটা একটা আলাদাই অনুভূতি। এটা মানে এইটুকু বলতে পারি অসাধারণ আমাদের কাছে লাগছে। তবে দিনের বেলার থেকে রাতে খুব ভালো লাগছে যে আলো দিয়ে চারিদিকটা সাজায়। দেখো শিব ঠাকুরের মুখগুলো কি সুন্দর, কি কিউট কিউট দেখতে, খুব ভালো লাগছে। এই সিঁড়িতেও তোমরা বসতে পারো। আর এই দেখো মন্দিরের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে।
আর এই দেখো ঢুকতেই শিব ঠাকুরের একটা মন্দির, এখানে ধুনোর গন্ধটা খুব ভালো লাগছিল, আর বাবার মুখটাও খুব সুন্দর, আর এই দেখো কি সুন্দর পুজো হচ্ছে। তা তোমরা সবাই বলো হর হর মহাদেব। তো আমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবো না, কারণ আমাদের কাছে মোবাইল ছিল, জুতো ছিল, তাই আমরা মন্দিরের আশেপাশটা কিন্তু ঘুরে তোমাদেরকে দেখালাম। ভেতরে কিন্তু ভিডিও ফটোগ্রাফি কিচ্ছু কিন্তু অ্যালাউ নেই, ফোন কিন্তু জমা রাখতে হবে, জুতো এগুলো কিন্তু বাইরে রাখতে হবে। তো তোমরা বাইরে জমা দিয়ে কিন্তু এই মন্দিরের মধ্যে ঢুকো, মানে গর্ভগৃহে যদি তোমরা ঢুকতে চাও, যেটা সকালবেলা আমাদের সাথে হয়েছিল। আগের পর্বটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এটা কিন্তু মন্দিরের আশেপাশে চত্বরটাই কিন্তু আমরা ঘুরে দেখাচ্ছি, তোমরা ভেবো না যে এটা কিন্তু মন্দিরের মধ্যে আমরা ঢুকছি, এটা মন্দিরের আশেপাশে চত্বরে এই ছোটো ছোটো শিব মন্দির দিয়ে দেখো সাজানো, তাই এগুলো কিন্তু তোমাদের ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখাচ্ছি। মেন মন্দিরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। আর এখানে চারিদিকে দেখো ছোটো ছোটো শিব মন্দির, কি ভালোই না লাগছে বলো, তো অদ্ভুত। এখানেও তোমরা পুজো দিতে পারো, আর এই জায়গাগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো আমরা পুজো দিয়েছিলাম বলে দেখো আমাদের পুরোহিত দুখানা মালা দিয়েছিল, আকন্দ ফুলের মালা আর একটা গাঁদা ফুলের মালা, তাই এটা ভাবলাম যে ঠিক আছে একটু পরে ছবি তুলি। আর ভগবানের মালা একটু গলায় মানে কি বলবো টাচ করাও খুব ভালো, একটা ছবি টবি এখানে তুলছিলাম। আর এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এখান থেকে একটু পাঁপড় কিনছিলাম। এখানে রাস্তা তো দুধারে জানোই দোকানপাট প্রচুর প্রচুর, সে মানে তোমরা শেষ করতে পারবো না এত দোকানপাট। তাই দেখো এখান থেকে কিছু জিনিসপত্র আমরা কিনছিলাম। আর সামনেই হচ্ছে ক্রিসমাস ডে, তার জন্য কিন্তু দেখো এখান থেকে লোকে দেখো অনেক কিছু কেনাকাটা করছিল। আমরা চলে এসেছি এখানে চাট খেতে। তো কাশী বিশ্বনাথ চাট কিন্তু বন্ধ ছিল, তাই রাস্তার পাড়েরই একটা বেশ বড়সড় দোকানই এটা। তো এখান থেকে আমরা চাট খেতে চলে এসেছি। তো খুব ইচ্ছা করছিল কিছু আমরা একটু টক মিষ্টি সব খাবো, তো দেখা যাক কী নিতে নিয়ে আমরা সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমরা নিয়েছি পাপড়ি চাট, এর দাম কিন্তু তোমার 60 টাকা ছিল। আর এটা হচ্ছে আলু টিকিয়া চাট, তো দুটো খেতে খুব সুন্দর ছিল। আর এই দেখো দোকানের বাইরে কেশর
কেশর কুলফি বিক্রি হচ্ছিল, দারুণ খেতে। এটা কিন্তু 40 টাকা করেছিল, খুব সুন্দর খেতে, বা পিস পিস করে দিচ্ছে, কি জিভে জল আসছে, তো দারুণ দারুণ ছিল। আর এখানে একটা জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, দারুণ খেতে খিচুড়িটা ছিল। যাই হোক, আমরা এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এত ঠান্ডা যে জমিয়ে চা না খেলে হয় বলো, তাই একটু চাও নিয়ে নিয়েছিলাম, দারুণ চাটা খেতে। আর কাল যেহেতু আমাদের সকালে ট্রেন, তাই আমরা খাবার পার্সেল করতে এখানে চলে এসেছিলাম, তাই রুটি আর সবজি নিয়েছিলাম এখান থেকে। আর ইচ্ছা হলো গঙ্গা মাকে একটুখানি আরতি করবো, তাই দেখো একটু প্রদীপ ভাসিয়ে দিচ্ছিলাম এখানটায়। খুব ভালো লাগছিল, আর খুব মন খারাপও লাগছিল যে কাল চলে যাবো, এটা ভেবেই জানি খুব দুঃখ লাগছিল যে দারুণ 2 দিন কাটালাম। এইটুকু বলবো, তোমরা অবশ্যই করে শীতকালে কিন্তু বেনারসে এসো, অসাধারণ লাগবে। আর সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের নিজেদের মধ্যে গল্প করাটাই হয়নি, তাই ভাবলাম এখানে একটু দুজন মিলে সময় কাটিয়ে যায়, কারণ এই মুহূর্তটা তো আর পাবো না, কারণ কালকে থেকে আবার যে যাওয়ার মতন ব্যস্ত হয়ে যাব। তাই এখানে গঙ্গার পাড়ে সময় কাটাতে খুব ভালো লাগছিলো, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তো জানোই শীতকালে আমরা গেছি, ঘন ঠান্ডা, খুব ভালো লাগছিলো এই মুহূর্তটা কাটাতে। আর আস্তে আস্তে যত রাত হচ্ছে দেখো গঙ্গার পাড়টা ততটাই নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। কারণ সকাল থেকে কিন্তু এখানে কিন্তু বেশ গ্যাঞ্জাম সেই আওয়াজ, মানে খুবই ছিল। তো আস্তে আস্তে করে এখন রাত বাড়ছে, দেখো কিছুটা পরিবেশটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে গঙ্গা বাজারে মানে ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে করে, এরকম লাগছে।
চলে এসেছি রাতের খাবার খেতে, কারণ রাত বাড়ছে আর বেশি লেট করলাম না। তো এই রেস্টুরেন্ট থেকে চারিদিকের ভিউটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দূর থেকে গঙ্গা নদী দেখা যাচ্ছে, কী ভালোই না লাগছে। আর চারিদিকে দেখো কুয়াশা পুরো, আর দেখো বাড়িগুলো দেখো পুরো গা ঘেঁষাঘেঁষি বাড়ি, কী ভালোই না লাগছে বলো দেখতে, অসাধারণ। ওরা আমি দুজনেই বলাবলি করছিলাম যে কাল তো চলে যেতে হবে, বেশ খুব খুব মন খারাপ লাগছে ওরা আমার, মনে হচ্ছে না এখানে থেকে যেতে পারতাম আরও কিছুদিন, খুব ভালো হতো। আমার মনে হয় শীতকালে বেনারস যেন আরও সুন্দর লাগে গরমের থেকে। তো তোমরা, আমি তো বারবার তোমাদের বলবো শীতেই তোমরা এসো। আর এই দেখো এই হোটেলে রুপটপে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, তার সাথে বাইরের ভিউটাও এনজয় করতে পারবে, কিন্তু খুব ঠান্ডা ছিল। দেখা যাক আমরা কী করি, তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। দারুণ এসেছে ভিডিওটা। এই দেখো আমরা নিচে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। তোমরা তো বলে ঠাকুরের জায়গায় এসব এসে খাচ্ছ, কিন্তু কী বলবো, আমাদের খেতে একটু ভালো লাগে তাই খেয়েছি এগুলো। আর এই দেখো আমরা হোটেলে এসে জানতে পারি ওনারা উপরে একটা প্রোগ্রাম রেখেছে, তাই ক্লাসিক্যালের উপরেই প্রোগ্রামটা হচ্ছিল। তা কী সুন্দর দেখো গান করছিল দুজন, একজন দেখো তবলা বাজাচ্ছে, একজন দেখো তানপুরা, অসাধারণ লাগছিল। জানো না চারিদিকে ঠান্ডা, তার সাথে আবার গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর তার সাথে এত সুন্দর ক্লাসিক্যাল মিউজিক, তো আর কি লাগে বলো। আর এই পর্বটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে।